কখনো দাঁড়িয়ে, কখনো হাঁটু কেড়ে, আবার কখনো শুয়ে গুলি করতে দেখা যায় কনস্টেবল সুজন হোসেনকে। চানখারপুলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ৬ বছরের কারাদণ্ড হয়েছে তার, আর এই নিয়েই শুরু হয়েছে সমালোচনা। দৃশ্যমান প্রমাণ থাকার পরেও এই শাস্তি মেনে নিতে পারেনি স্বজনরা। জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার চানখারপুল এলাকায় শিক্ষার্থী সহ ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। যদিও তারা প্রত্যেকেই এখনো পলাতক, ফলে এই রায়ের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে স্বজনরা। বাকি ৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ২ আসামি হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেকেই পলাতক আছেন। সোমবার বেলা ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হয়। রায়ের পুরো কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। রায়ের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে ৬ জন নিহত হন। তারা হলেন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরি। এই মামলায় মোট আসামি ৮ জন, যারা প্রত্যেকেই ঘটনার সময় পুলিশের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এর মধ্যে গ্রেফতার হয়েছেন ৪ জন, বাকিরা এখনও পলাতক রয়েছে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।